চাইলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিন থেকে মদিনায় চলে যাওয়ার 20 বছর পর মক্কা বিজয়ী হলো। কয় বছর পরে? আমার নবীজি 10,000 সাহাবী নিয়ে মক্কাতুল মুকাররমায় ফিরে আসলেন। মক্কা বিজয় হয়ে গেল। নবীজি বীরের বেশে মক্কায় প্রবেশ করলেন। আমরা হলে কি করতাম? শত্রুদেরকে গলা কেটে কেটে হত্যা করে দিতাম। কথা বলেন ঠিক কিনা? প্রতিশোধ নিতাম। কি নিতাম? প্রতিশোধ নিতাম। এক একজনকে আমরা এক একভাবে নির্যাতন করতাম। আমরা গোটা বিশ্বের মধ্যে যা এখন দেখতে পাচ্ছি, সুযোগ পেলেই, ক্ষমতা পেলেই, আমরা একটু সুযোগ পেলেই প্রতিশোধ নেওয়ার জন্য বসে থাকি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় হওয়ার পর বীরের বেশে মক্কাতুল মুকাররমায় আসলেন। আসার পরে এক একজন এক এক ভাবে আমার রাসূলের কাছে আসতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, অন্যায় করেছি, জানি না আপনি আমাদের সাথে কিভাবে আচরণ করবেন। এক একজনের এক এক বক্তব্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পাল্টা প্রশ্ন করলেন, তোমাদের কি মনে হয় মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের সাথে কেমন আচরণ করবে বলে তোমাদের মনে হয়? জোরে বলেন সুবহানাল্লাহ। এমন মানুষের বিরুদ্ধে ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার বয়স্ক বাবাকে আমার নবীর খেদমতে নিয়ে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, এতদিন হয়ে গেল আমার বাবা এখনো ঈমান আনে নাই, আজকে মক্কা বিজয় হয়ে গেছে, নবী গো আমার বাবা আপনার কাছে নিয়ে এসেছি, আপনি একটু কলমা পড়াইয়া দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হলে কি করতাম? এতদিন ঈমান আনতে পারলো না, এখন বুড়ো হয়ে গেছে, মরে যাবে, আর এখন কি? একটা মানুষ নামাজ পড়তে আসলে, আরে যার কমি তো অনেক করছে, এখন দেখি মসজিদ ধরছে। কত ধরনের কথা আছে না নাই আমাদের সমাজে? বয়স হয়ে গেছে, আমরা হলে বলতাম এই বুড়ো মানুষটা এতদিন ঈমান আনতে পারলো না, নামাজ পড়তে পারলো না। বিভিন্ন ধরনের ঠাট্টা তামাশা, আমরা বিরূপ মন্তব্য করতাম। আমরা হলে এরকম করতাম। তো রাসূল কিরকম করলেন? আমার রাসূল বলতে লাগলেন, হে আবু বকর, তোমার বাবা কুহাফা এত বয়স্ক একজন মানুষকে কষ্ট করে তুমি এখানে কেন নিয়ে এসেছো? তুমি যদি আমাকে বলতে, আমি তোমার বাবার কাছে গিয়ে কলমাটা পড়াইয়া দিতাম। আল্লাহু আকবার। আমার নবী প্রতিশোধ নিতেন, কথা ছিল প্রতিশোধ নেওয়া, কিন্তু প্রতিশোধের বিনিময়ে, প্রতিশোধের বিপরীতে আমার নবী বলতে লাগলেন, বয়স্ক মানুষটাকে কেন কষ্ট দিয়েছো? আমাকে বললে তো আমি তার ঘরে গিয়ে তাকে একটু আদর যত্ন করে কষ্ট না দিয়ে কলমাটা পড়াই দিতে পারতাম। এই হলো আমার নবীর আদর্শ।